আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর মিনি ব্লগ। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। তো আমাদের ওই জমিটা ঘেরার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন জাল আর ঘাসের বিচি, আর এই মাটিটাতে কিন্তু আজকে বেড়া দিব, ওই জন্য কিন্তু এইগুলো সব খুঁটি নিয়ে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে গর্ততে কীভাবে সারিবদ্ধভাবে একবারই কিন্তু লাইন করে লাগিয়ে দিতে হবে খুঁটিগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন আসমল ঘাসের বিচিগুলো ছিটিয়ে দিচ্ছে। তো বিচি ছিটানোর পর কিছুটা এইভাবে ট্রাক্টর দিয়ে হাল বাহানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাঠটা একবারই হাল বাহানো হয়ে গেছে। তো এখন এখানে আমরা বেড়া দেবো। বেড়া দেওয়ার জন্য একটা জাল কিন্তু আমরা বের করে নিয়েছি, এটা হলো 4 হাতা জাল। তো জালটা বের করে এখন কিন্তু দেখতে পাচ্ছেন জালটা বের করে নিচ্ছি। বের করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এটা জাল। তো আমরা এই জালটা নিয়ে এসেছি রোহানপুর পুরাতন বাজার থেকে। তো আমি আর আসমল গিয়েছিলাম এই জালটা আনার জন্য। তো এখানে 6টা জাল আছে, 6টা আর আগের একটা 7টা জাল, মোটে 8টা জাল দিয়ে কিন্তু আমাদের সেই সীমানাটা ঘিরতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ফেলতে ফেলতে চলে যাচ্ছি জালটা। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জে দেখুন কি সুন্দর মুকুলের থেকে কিন্তু দানা হইতে লেগেছে। তো আর অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমাদের এখান থেকে কিন্তু আম যাইতে শুরু করে দেবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়। তো এখানে আমরা বেড়া দেওয়ার জন্য জালগুলোকে খুঁটির সাথে ভালো করে মারার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাতিগুলো ফেরে নিয়েছি। ফেরে নেওয়ার পর কিন্তু এগুলো কিন্তু সুন্দর করে এখানে কাটা মেরে এইভাবে করে বাসের সাথে কিছুটা এইভাবে করে লাগিয়ে দিতে হবে, যাতে কোনো কিছু ভিতরে প্রবেশ না করতে পারে। তো এক সাইডে আমাদের জাল দেওয়া হয়ে গেছে, কোনো সাইডে জাল দেওয়া হয়নি, ওই জন্য কিন্তু এই সাইডটাতে খুঁটিগুলো পুঁতে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে খুঁটি পুঁতছি। তারপরের দিন কিন্তু আমরা এখানে এসে ব্যানারটা দিয়ে দিলাম। তো এক সাইড কিন্তু বাকি আছে, তো এই সাইড কালকে দিব। জাল ছুটে গেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে ফলো এবং ভিডিওটা শেয়ার করে দিবে। দেখা হবে পরের ব্লগে।